عليك سيدي يا حبيب الله، صلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك سيدي يا شفيع المذنبين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا وهدينا وأولانا ومولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه في شأن حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على وعلى آل سيدنا आसमान कंदे जमीन कंदे कंदे मौलारे सिंह है शान दुष्टावे जिद शहीद कर लो दुष्ट सीमार शहीद कर लो नूर नबी जी रपन जान। अल्लाहुम्मा सल्ले अला
প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই দরতে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना जमा करके काबा बनाया देहर करके मदीना जैन मजे बसे बसे देखब सोनार मदीना अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद अला आले सय्यदना या रसूल अल्लाह हबीबे हाल के बरगजिदा जुल जालाले पाक बेहमत तुई अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद अला आले सय्यदना अल्लाह तुम्हें रहम करो नसीब करो मदीना अल्लाह तुम्हें दया करो नसीब करो मदीना नबी जी के न देखाया कब्र देशे ने आना अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यदना सैयदना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह सम्मानित उलमा किराम दिगर मुरब्बे निजाम सामीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू महान अल्लाह रब्बुल आलमीन अहकमुल हाकिमीन परवरदिगार आलमेर पवित्र दरबारे लाख कोटी शुक्रियार सिजदा आदाय करी যে মহান জাতে পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিকের মালিক আজকের এই পবিত্র জুমাতে আমাদেরকে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বত নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ অনেক গরম পড়তেছে ভীষণ গরমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের কর্মফলের কারণে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন অতি গরম অতি ঠান্ডা দুটোই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এই কঠিন গরমের মধ্যেই আজকের এই পবিত্র জুমার দিন কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তাআলা আল্লাহর প্যারা মাহবুবের মাধ্যমে আমাদেরকে আদেশ করেছেন নির্দেশ দিচ্ছেন আদল ন্যায় পরায়ণতার এবং ইহসান দয়ার ক্ষমার দীক্ষা আমাদেরকে দিচ্ছেন
ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং আমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা এবং নিকটতম প্রতিবেশী যারা তাদের প্রতি সদয় ব্যবহার করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। এবং ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল বুরাই কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেটাও আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। তো আল্লাহর আদেশ আমরা ভুলে যাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ পথেই আমরা বেশি চলতেছি, সেজন্য আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাচ্ছেন। কি হয়ে যাচ্ছেন? নারাজ হয়ে যাচ্ছেন। আল্লাহর সৃষ্টি জগতের অনুপরমাণু সব কিছু আল্লাহকে মানে, আল্লাহর তসবিহ আদায় করে, কিন্তু আল্লাহ বান্দাবান্দিকে, মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলেছেন, সৃষ্টি জগতের সেরা জীব বলেছেন। তাহলে আমরা তো আল্লাহকে বেশি ডাকার কথা ছিল, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় বেশি করার কথা ছিল, সেখানে শুকরিয়ার পরিবর্তে আমরা কুফরি করি, আমরা কৃতজ্ঞতা আদায়ের পরিবর্তে আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, আমরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করি, আমরা পাপ পঙ্কিলতায় লিপ্ত হচ্ছি, আল্লাহর নিষিদ্ধ পথেই আমরা বেশি চলতেছি, সেজন্য সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর পেয়ারা নবী 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন উম্মতের জন্য, আমার উম্মতের শেষ জমানায় কিয়ামতের আগে অনেক কিছু ঘটবে। নবীজি আমাদেরকে বলেছেন, অপথ পথ হবে, অঘাট ঘাট হবে, অমানুষ মানুষ হবে, হ্যাঁ, অযোগ্য মানুষ নেতৃত্ব দিবে, যেখানে বৃষ্টি হওয়ার কথা নয় সেখানে বৃষ্টি হবে। তাই তো হচ্ছে, হ্যাঁ, আপনারা দেখেছেন না, এখন তো মিডিয়ার যুগ। দুবাই শহরে এত বিশাল বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে দুবাই শহর পানির তলে তলিয়ে গেছে, গাড়ি ঘোড়াগুলি পানিতে ডুবে যাচ্ছে, হ্যাঁ, মার্কেটের মধ্যে মাছ বিচরণ করতেছে, মাছ। তাইলে এই যে একটা অনিয়মতান্ত্রিক, যেটা নিয়ম বহির্ভূত হচ্ছে, এটা আমাদের কর্মফলের কারণেই হচ্ছে। আল্লাহ পাক বলেন, জলের স্থলে তোমাদের আফত আর বিপদ যা আসবে সেগুলি সব তোমাদের হাতের কামাই। তোমাদের কি? হাতের কামাই। আমরা যে কর্মফল করব সেই কর্ম অনুযায়ী আমাদের ফল হবে। এজন্য আল্লাহকে কোনো অবস্থায় দোষারোপ করা যাবে না। আল্লাহ আমাদের উপর অন্যায় করতেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম বলা যাবে না, এরকম বলা যাবে না। আমরা যাই করব সেই অনুযায়ী আল্লাহ আমাদেরকে ফল দিবেন। সেজন্য আমরা যেন বিনয়ী হই, আমরা যেন কৃতজ্ঞতা পরায়ণ হই, আমরা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আমরা যেন অকৃতজ্ঞ না হই। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। প্রখ্যাত সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, হাদিস রওয়ায়াতকারীর মধ্যে যে সাহাবী সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করেছেন আল্লাহর পেয়ারা মাহবুবের, সেই যাদেরকে আল্লাহর পেয়ারা নবী আমাদেরকে আদর্শ বলেছেন, যাদেরকে সত্যের মাপকাঠি বলেছেন, আজকে 1450 বছর পরে এসে ইসলামী চিন্তায় বিশ কিছু বের হয়েছে। তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না। তারা বলে সাহাবায়ে কেরাম তো ভুলভ্রান্তিও করেছেন, সুতরাং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, কোরআনুল করিম যে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে আমার পেয়ারা নবীর উপরে নাজিল করেছেন, এই আয়াতে করিমাগুলি লিখেছেন কে? বলেন তো দেখি, কারা লিখেছেন? সাহাবায়ে কেরাম। নবী তো লেখেন নাই, নবী লিখেছেন। কারণ নবীজি যদি লিখেন তাহলে সেখানে কাফেররা বিভিন্ন প্রশ্ন রাখবে, এই জন্য নবীজি লিখলেন না, সাহাবায়ে কেরামকে বিভিন্ন জায়গায় লিখতে বললেন। তারা তখন তো আর এরকম কাগজ কলমও ছিল না। আয়াতে করিমাগুলি গাছের ঢালে, পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় তারা লিখেছেন। আর যারা লিখেছেন তাদেরকে বলা হয় কাতেবে ওহী, ওহী লিখক। তারা ওহী লিখেছেন, কোরআনুল কারীমের আয়াতে করিমাগুলি লিখেছেন। তো সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানতে চায় না, তারা তো আমার শঙ্কা লাগতেছে কিছুদিন পরে বলবে কোরআনকেও সত্যের মাপকাঠি আর বলা যাবে না। কারণ সাহাবায়ে কেরাম কোরআন লিখেছেন, সেখানে বানিয়েও তো কিছু লিখতে পারেন। এরকম আপত্তি তারা কিছুদিন পরে হয়তো করতে পারে। সেজন্য
যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না তারা হলো গোমরা। তারা হলো কি? গোমরা, পথভ্রষ্ট। তারা ওই 73 ফেরকার মধ্যে পেয়ারা নবী 72 ফেরকাকে গোমরা বলেছেন, জাহান্নামী বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। একটা ফেরকাকে নবীজি জান্নাতি বলেছেন। তারা হলো কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে মতে আছি তারা হলো জান্নাতি, আর বাকিরা হলো জাহান্নামী। বাকি 72 ফেরকার মানুষ তারাও মুসলমান, তারাও নামাজ পড়বে, তারাও রোজা রাখবে, তারাও হজ করবে, তারাও যাকাত দিবে, তারা দান সদকা করবে, তারা মানবতার কল্যাণে কাজ করবে, সব কিছু তাদের ঠিক থাকবে। কিন্তু আমার পেয়ারা নবী বলেছেন তারা হক নয়, তারা হলো বাতিল। তারা হলো কি? বাতিল। নবীজি এটাও বলেছেন, ও আমার উম্মতেরা, শেষ জামানায় এমন কিছু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি বের হবে যারা বিশ্বের সবচাইতে সুললিত কণ্ঠে কোরআনুল করিম তেলাওয়াত করবে। নবীজি বলেছেন তাদের এই তেলাওয়াত কণ্ঠনালীর নিচে যাবে না, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাদের এই তেলাওয়াতের উপর আল্লাহ সন্তুষ্টি নন। তারা লোক দেখানো অহংকার ভাব নিয়ে কোরআনুল করিম তেলাওয়াত করবে, অথবা তাদের আকীদার সমস্যা থাকবে, বিভিন্ন বাতিল ফেরকার আকীদার মানুষ হবে, সেজন্য তাদের এই তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি। কিয়ামত পর্যন্ত যারা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদার অনুসারী হবে তারা সকলেই সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে। যেহেতু আমার পেয়ারা নবী বলেছেন, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। যে কোনো একজন সাহাবীকে তুমি তোমার জীবনে যদি অভিভাবক মেনে নিতে পারো, তোমাকে আর কেউ গুমরা করতে পারবে না, তুমি হেদায়েত পাবে, হেদায়েতের উপর অটল থাকতে পারবে। তাইলে আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি। আমিরে মুয়াবিয়া কাতিবে ওহী লেখক ছিলেন, জলিল কদর একজন সাহাবী। তাকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার অনুসারী যারা সকল উলামায়ে হক্কানি রব্বানি তারা সাহাবী মানে এবং হক মানে। আর আমির মুয়াবিয়াকে যারা সাহাবী মানে না, বাগী বলে, গালিগালাজ করে, তাদের আমির মুয়াবিয়াকে কাফির বলে, আমরা তাদের সাথে নাই, আমরা তাদের সাথে নাই। আল্লাহ তাদেরকে হেদায়েতে কামেলা বখশিশ করো। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ ফরমাচ্ছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহ পাকের গায়ের চাদর। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। অহংকার একমাত্র করতে পারবেন আল্লাহ, কোনো মানুষ অহংকার করতে পারে না। ওয়াল আজমাতু ইজারি, আর আজমত যেটা, শানমান যেটা, সেটা হলো আমি আল্লাহর তহবন্দ, লুঙ্গির সাথে তুলনা করেছেন। ফামান নাজানি ওয়াহিদান, যে ব্যক্তি দুটার যে কোনো একটা নিয়ে টানাটানি করবে, মিনহুমা, এই দুটো থেকে যে কোনো একটা নিয়ে টানাটানি করবে, আদখালাতহুন নার, আমি অবশ্যই তাকে জাহান্নামে প্রবেশ করাবো। অর্থাৎ যে অহংকার করবে সে হলো জাহান্নামী। সে হলো কি? জাহান্নামী। অহংকার ব্যক্তির আমল আল্লাহর দরবারে কবুল হয় না। অহংকার ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। অহংকার ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। অহংকার ব্যক্তির, যার মধ্যে অহংকার আছে, তার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। অহংকারী ব্যক্তির যাকাত আল্লাহর দরবারে কবুল হয় না। অহংকারী ব্যক্তির কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিম শরীফের হাদিস। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এই হাদিসে কুদসিখানা এনেছেন। সুতরাং আমরা পৃথিবীতে যত বড় জ্ঞানী হই না কেন, যত বড় সম্পদশালী হই না কেন, যত বড় শিল্পপতি হয় না কেন, আমরা যেন কেউ অহংকার না করি। অহংকার যেন আমাদের অন্তরে, কারো অন্তরে না আসে। আমরা যেন নিজেকে নিশ্চয় মনে করি আমরা যেন সবাই আল্লাহর
একজন নগণ্যতম বান্দা মনে করি এবং আমার প্যারা নবীর নগণ্যতম একজন গোলাম মনে করি। এই মনোভাসনা নিয়ে, এই কায়মনা নিয়ে, এই অহংকার মুক্ত জীবন নিয়ে যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দান করে। সকল বলুন আমিন। ওয়া নবী হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা ওয়া ইয়্যাকুমুজ যান্নি ফাইন্নাজ যান্না আকযাবুল হাদিস। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, ইয়্যাকুমুজ যান্নি, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ যান্না আকযাবুল হাদিস, কারো সম্পর্কে কুধারণা করা, কুমন্তব্য করা, খারাপ মন্তব্য করা, এটা অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ, অনেক বড় পাপ। নবীজি নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, কারো সম্পর্কে তুমি খারাপ ধারণা করিও না। কিন্তু আমরা তার ব্যতিক্রম চলি, আমরা এটাকে পছন্দ করি। আর একজন মানুষকে ঘৃণা করতে, আর একজন মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করতে, আর একজন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, এটা আমাদের অনেকেরই ভালো লাগে। এটা করা যাবে না। হয়তো আপনি যে ধারণা করেছেন এই দোষটা তার মধ্যে নাই, আপনি সন্দেহ করে তাকে দোষারোপ করতেছেন। এই জন্য সন্দেহের উপরে পৃথিবীর কোনো আদালতে মানুষের বিচার হয় না, হয় কিনা? সন্দেহের উপরে পৃথিবীর কোনো আদালতের উপরে বিচার হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতেও সন্দেহের উপরে কোনো বিচার হবে না। এই জন্য আপনি যদি কোনো মানুষের বিরুদ্ধে মামলা করতে হয়, তাইলে সেটার পক্ষে যদি স্ট্রংলি আপনি কি দলিল আদিল্লা পেশ করতে না পারেন, সাক্ষী যদি উপস্থাপন করতে না পারেন, তাইলে মামলাতে আপনি হেরে যাবেন। আপনি কি হেরে যাবেন? যাকে আপনি আসামি করে মামলা করেছেন তিনি জিতে যাবেন এবং তিনি আপনার বিরুদ্ধে মানহানিকর মামলা করবেন 100 কোটি টাকার। তখন আপনি কি করবেন? এই জন্য কারো বিরুদ্ধে মামলা করতে হুঁশিয়ার, সাবধান। কারো বিরুদ্ধে কথা বলতে হুঁশিয়ার, সাবধান। আপনি মনে করিয়েন না যে আপনি তার বিরুদ্ধে কথা বলতেছেন, কেউ শুনতেছে না। এই জন্য আমাদের মুরব্বীরা একটা কথা বলতো যে যেখানে সেখানে কথা বলিও না, দেওয়ালেরও কান আছে। বলতো না এটা? হ্যাঁ, দেওয়ালের কি কান আছে? নাই। এটা রূপক একটা কথা বলে যে আপনি মনে করতেছেন কেউ শুনতেছে না, কিন্তু কত এমন মানুষ আপনার এই কথাকে রেকর্ড করে ফেলতেছে, আপনি বুঝতেও পারবেন না। আচ্ছা, মনে করেন কেউ আপনাকে রেকর্ড করলো না, কিন্তু আল্লাহর দেওয়া যে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন মাসুম বেগুনা ফেরেশতা, যারা গোশ খায় না, যারা মিথ্যা বলে না, যারা পক্ষপাতিত্ব করে না, এরকম দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে কিনা? আছে কিনা? তো তারা কি এগুলি লিখবে না? নেক কাজ করলে ডান কাদের ফেরেশতা লিখবে, বদ কাজ করলে বাম কাদের ফেরেশতা লিখবে। আপনি যে আরেকজন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, অথবা মিথ্যা অপবাদ দিচ্ছেন, অথবা সন্দেহ করে তাকে দোষারোপ করতেছেন, এটা কি গুনাহ না পুণ্য? এটা কোনটা হবে? কোন কাতারে যাবে? এটা কোন কাতারে? বুঝতেছেন না মনে হয় কথাটা? এটা গুনাহের কাতারে যাবে, এটা পাপের কাতারে যাবে। তাহলে বাম কাদের ফেরেশতা এটা লিখে ফেলবে। তাহলে আপনার আল্লাহর আদালত থেকে বাঁচার আমাদের কোনো সুযোগ আছে কিনা? আছে কিনা? নাই মোহতারাম হাজিরিন। সেজন্য কারো বিরুদ্ধে কি মন্তব্য করা যাবে না, এরকম মন্তব্য যেটা সন্দেহ করে আমরা মন্তব্য করি, এরকম কোন মন্তব্য করা অন্যায়। ওয়ালা তাহাসসু, আমার প্যারা নবী বলেন, আমার উম্মতেরা অন্যের দোষ তালাশ করিও না। তুমি তোমার 3.5 হাত বডির মধ্যে একটু তাকিয়ে দেখো, একটু গভীর ভাবে চিন্তা করে দেখো। দোষের সমুদ্রের মধ্যে তুমি হাবুডুবু খাচ্ছ। তুমি যে আরেকজন মানুষের দোষ অন্বেষণ করতেছ, তালাশ করতেছ, তোমার তো আপাতমস্তক 3.5 হাত বডি দোষের সমুদ্রেই ডুবে আছে। তাহলে তুমি আরেকজন মানুষের দোষ তালাশ করো কেন? নবীজি বলেছেন, খবরদার খবরদার, ওয়ালা তাহাসসু, অন্যের দোষ তালাশ করিও না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করিও না, জাসুসি করিও না।
একজনের গোপন একটা কথা আরেকজনকে লাগিয়ে দিও না, ফাঁস করে দিও না। নবীজি নিষেধ করেছেন, ওয়ালা তানাফাসু, লোভ করিও না। অবৈধ কোনো কিছুর উপরে লোভ করা যাবে না। লোভে পাপ, পাপে মৃত্যু। যারা অতি লোভ করে, লোভের কারণে পাপ হয়, পাপের কারণে মানুষের মৃত্যু হয়ে যায়। এজন্য আল্লাহর পেয়ারা নবী বলেন, তোমার যা আছে বৈধ পথে সেটার উপরে তুমি সন্তুষ্ট থাকো। তোমার বৈধভাবে ইনকাম যা আছে সেই ইনকামের উপরে তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহর কাছে কামনা করো, রিজিক প্রার্থনা করো। আল্লাহ বৈধভাবে তোমার রিজিকের মধ্যে বরকত দেবার মালিক হলেন আল্লাহ। কে? কোটি কোটি টাকা ইনকাম করার পরেও যদি আল্লাহ সেই ইনকামের মধ্যে বরকত না দেন, সেই ইনকাম দিয়ে মানুষ কিছু করতে পারে না। অল্প ইনকামের মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত আসে, এই অল্প ইনকাম দিয়ে মানুষ অনেক কিছু করার ক্ষমতা রাখে কিনা? সেটার দৃষ্টান্ত আমাদের সামনে আছে। একটা মানুষ পান দোকান করে, পানের খিলি বিক্রি করে, হালাল ব্যবসা করে, এই ব্যবসা দিয়েও সে অনেক উন্নতি করেছে। আরেকটা বড় ব্যবসায়ী সে জীবনে কিছু করতে পারে নাই। এরকম দৃষ্টান্ত আমাদের সমাজে, আমাদের দেশে আছে কিনা? আছে মোহতারাম হাজিরিন। তাহলে আমার কাছে যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অন্যের সম্পদের উপরে কোনো অবস্থায় লোভ করা যাবে না। কিন্তু আমাদের সমাজটা আজকে উল্টা পথে চলে। অন্যের সম্পদ বেশি দেখলে লোভ লাগে। বাড়ির সীমানা, একজন মানুষ সেই শহরে থাকে, বাড়িতে থাকে না, তার সীমানাটা যদি দেওয়াল না থাকে, সীমানার পিলার তুলে ফেলে দে, সীমানার নিশান ফেলে দে। কিভাবে 1 হাত 2 হাত জায়গা অন্যায়ভাবে দখল করবে, সে চেষ্টা করার মানুষ আমাদের দেশে আছে কিনা? আমাদের সমাজে আছে কিনা? আছে। এজন্য আল্লাহর পেয়ারা নবী বলেন, তুমি যদি কোনো মানুষের 1 ইঞ্চি জায়গা অন্যায়ভাবে দখল করো, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনটা তোমার গলার সাথে ঝুলিয়ে দেওয়া। জমিনটা কি করবে? ঝুলিয়ে দেওয়া হবে। 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া লাগবে না। এই বড় দরগার হাট, এই মসজিদ যে জায়গার মধ্যে আছে, এই জায়গাটা যদি, এই জমিনটা যদি কারো গলায় ঝুলিয়ে দেওয়া হয়, এটা কি বহন করার ক্ষমতা কারো আছে? আছে কিনা? নাই। তাহলে অন্যায়ভাবে কেন আমরা অন্যের সম্পদের প্রতি লোভ করব? কি কারণে আমরা অন্যের সম্পদের প্রতি লোভ আমাদের আসবে? সেই লোভ যারা সংবরণ করতে পারবে না, তাদের কিয়ামতের ময়দানে কঠিন আযাবের দুঃসংবাদ আল্লাহর নবীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। জাহান্নামের আযাবের ভয় তাদেরকে দেওয়া হয়েছে। জাহান্নামের উত্তপ্ত আগুন তাদের জন্য অপেক্ষা করতেছে। সুতরাং আমরা যেন অন্যের সম্পদের প্রতি কোনো অবস্থায় যেন লোভ না করি। আল্লাহ যেন অবৈধ লোভ থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে। সকালে বলুন আমিন। ওয়ালা তাহাসাদু, তোমরা হাসাদ করিও না, হিংসা করিও না অন্য কোনো মানুষকে। হিংসা মানুষের সকল নেকিগুলি জ্বালিয়ে দে। ওয়ালা তাবাগাদু, শত্রুতা করিও না। অন্য মানুষকে, মানুষের বিরুদ্ধে অহেতুক শত্রুতামি করা যাবে না। আমার পেয়ারা নবী নিষেধ করেছেন, ওয়ালা তাদাবারু, পিছনে লেগে যেও না। তাকে ধ্বংস করার জন্য, তার ক্ষতি করার জন্য অন্য মানুষের পিছনে তুমি লেগে যেও না। মনে রেখো, তুমি যে অন্যায় ভাবে আরেকজন মানুষের পিছনে লাগো ক্ষতি করার জন্য, আল্লাহর পক্ষ থেকে তোমার ক্ষতি অটোমেটিক এসে যাবে। তুমি যদি কারো বিরুদ্ধে শত্রুতামি করো, অটোমেটিক তোমার শত্রুর আর অভাব হবে না। আল্লাহর পক্ষ থেকে এমন কিছু মানুষ তোমার বিরুদ্ধে শত্রু হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। সুতরাং অন্য মানুষের পিছনে তুমি লেগে যেও না। ওয়াকুনু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যাও। আমার পেয়ারা নবী বলেন, তোমরা ভালো হয়ে যাও, তোমরা আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যাও, তোমরা নেককার হয়ে যাও, তাহলে জান্নাতের সমস্ত নিয়ামত তোমার জন্য অপেক্ষা করবে। ইখওয়ানান, নবীজি বলেছেন, তোমরা তো ভাই ভাই, মুসলমান একে অপরের ভাই। কামা আমুরাকুম, নবীজি এভাবে আদেশ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান একে অপরের ভাই। লা ইয়াজলুমুহু,
জুলুম করা যাবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে জুলুম করা যাবে না। তাইলে কিছু বক্র মানুষ আছে আমাদের সমাজে, যারা বেশি বুঝে, তারা বলবে যে মুসলমানের ক্ষতি করা যাবে না, তাহলে অন্য ধর্মের মানুষের মনে হয় ক্ষতি করা যাবে। অন্য মানুষের ধর্ম মানুষ যদি আপনার পাশে বসবাস করে, তার ক্ষতি করার সে অনুমতি ইসলামে আপনাকে দেয় নাই। কারণ আপনার পাশে যদি অন্য ধর্মের মানুষ থাকে, তারা যদি সংখ্যা লঘু হয়, তাহলে নবীজি বলেছেন তারা তোমার কাছে আমানত। কিয়ামতের ময়দানে ওই বিধর্মী যদি তোমার বিরুদ্ধে নালিশ পেশ করে, তার সীমানা ডিঙ্গিয়ে তুমি 2 হাত জায়গা নিয়েছ অন্যায়ভাবে, আল্লাহর আদালতে মামলা পেশ করবে, আমি তখন ওই বিধর্মীর পক্ষে চলে যাব, তোমার পক্ষে আমি থাকবো না। কারণ তুমি তো আমার উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছো। আমি নবী যা বলেছি তার বিপরীত কাজ তুমি করেছ, সুতরাং তোমার পক্ষে আমি নবী থাকবো না কিয়ামতের ময়দানে। সে যে বিধর্মী হলেও সে ন্যায়ের পক্ষে আল্লাহর আদালতে নালিশ পেশ করেছে। আমি রহমতুল লিল আলামিন নবী অন্যায়ের পক্ষে থাকতে পারি না, আমি সবসময় ন্যায়ের পক্ষেই থাকবো। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে সেদিন তো আমি নবীকেও হারিয়ে ফেলবো। নবী যদি আমার বিরুদ্ধে নালিশ পেশ করে অথবা আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে আমার বাঁচার কোনো উপায় আছে কিনা? আছে কিনা? নাই মোহতারাম হাজিরিন। তাহলে মুসলমান একে অপরের ভাই, আমরা একে অপরের সাথে যেন ভালো আচরণ করি, আমরা যেন খারাপ আচরণ না করি। অনেকে তো মুসলমান ভাই কি রক্তের সম্পর্কের ভাইয়ের সাথে বেঈমানি করে কিনা? রক্তের সম্পর্কের ভাই বিদেশে থাকে, বড় ভাই অথবা ছোট ভাইকে বিশ্বাস করে মা নাই বাবা নাই টাকা দিয়েছে, ভাই জমি নিয়েছে সব তার নামে। যে ভাই কষ্ট করে টাকা ইনকাম করলো, তার জমিতে তার নাম নাই। দেশে আসার পরে দেখে যে ভাই ইনকাম করে, এত পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পাঠালো বিদেশ থেকে, তার নামে জমি নাই, জমি তার ভাইয়ের নামে। এরকম ঘটনা আমাদের দেশে আছে কিনা? আছে কিনা? 1 নয় 2 নয়, অহরহ। আমি যখন ছাত্র জীবনে ইমামতি করি, ছাত্র জীবনের কথা বলতেছি, ফাজলে পড়ি, গ্রামে একটা মসজিদে ইমামতি করতাম। এক ভাই সবসময় আমার পিছে নামাজ পড়ে, তাকে চিন্তিত মনে হয়, একেবারে সবসময় তার মুখ কালো। আমি জিজ্ঞেস করলাম তাকে যে ভাই আপনার মনে হয় কেন যেন একটা টেনশন সবসময়, কারণটা কি? সে একটা বড় নিঃশ্বাস ফেলে আমাকে বলতেছে, হুজুর আমি 18 বছর বিদেশ ছিলাম, মা নাই বাবা নাই, ভাইরা বেমানি করব মনে করে ভাইদেরকে টাকা দিই নেই, শ্বশুরকে অভিভাবক মেনেছি, তার মেয়ে বিবাহ করেছি, শ্বশুরের নামে টাকা দিয়েছি, শ্বশুর জায়গা জমিন কিনেছে, 1 নয় 2 নয় 10 খানি সম্পত্তি, তখন তো জায়গার দাম কম, 10 খানি সম্পত্তি কিনেছে। শ্বশুরকে জিজ্ঞেস করলাম, বাবা কার নামে আপনি জমি নিচ্ছেন? বলে বাবা টাকা তো তোমার, তো তোমার নামেই তো জমি নিচ্ছি, আমি কি আমার নামে নিব নাকি? তো শ্বশুর বলতেছে, আমি বিশ্বাস করলাম। দেশে আসার পরে 18 বছর পরে দেশে আসলাম, মাঝে মধ্যে আরো 2 একবার আসছি, কিন্তু পার্মানেন্টলি আসি নাই। 18 বছর শেষ করার পরে বয়সও হয়ে গেল, আমি দেশে আসলাম। আসার পরে শ্বশুরকে যখন বললাম আমার জমিনের দলিলগুলি আমাকে দেন, সে দেয় না, ঘড়িমসি করে। অবশেষে আমি তালাশ করে দেখলাম রেজিস্ট্রি অফিসে, খবর নিয়ে দেখলাম প্রত্যেকটি দলিল আমার শ্বশুরের নামে, একটা দলিলও আমার নামে নাই। আচ্ছা বলেন তো দেখি, এই মানুষটা যে হার্টফিল করে মারা যায় নাই, এটাও তো বড় কথা। সে তখন মনের দুঃখে তার স্ত্রীকে বলল যে তুমি তোমার বাবাকে বলো, না হলে আমার সম্পর্ক আমি রাখবো না, আমি তোমাকে ছেড়ে দেব। আমি আমার জীবনের ইনকাম যা করেছি সব তোমার বাবা আত্মসাৎ করেছে। তখন মেয়ে বাবাকে অনেক রিকোয়েস্ট করেছে, কান্নাকাটি করে বলেছে, কিন্তু তার বাবা মেয়ের কথাও শুনে নাই। অবশেষে তার সংসারটা সে ভাঙতে বাধ্য হয়েছে, তার স্ত্রীকে তালাক দিয়েছে। সে এখন নিঃস্বয় অবস্থায় আছে। পরবর্তীতে সে আরেক বিয়ে করেছে, সেখানে তার সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। কথাটা এই জন্যই বললাম যে শ্বশুর মানে বাবার পরের স্থান। তাহলে শ্বশুরকে বাবার স্থলাভিষিক্ত মনে করে সে বিশ্বাস করে টাকা দিল, অথচ তার শ্বশুর যে কাজটা করলো এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না।
তাহলে এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে তার জায়গাটা হবে কোথায়? জাহান্নামের নিকৃষ্ট জায়গা, যেটা ইন্নাল মুনাফিকিনা কাদ্দারকিল আসফালি মিনান নার, একেবারে মুনাফিকের জন্য যে জায়গাটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, এরকম বিশ্বাসঘাতকতা যারা মানুষের সাথে করে তাদের জায়গা হলো মুনাফিকদের সাথে একই জাহান্নামে। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন হেফাজত করে, সকলে বলুন আমিন। এরপরে আমার নবীজি বলেছেন, ওয়ালা ইয়াখজালুহু, কাউকে বেইজ্জতি করিও না, অসম্মানই করিও না। আমাদের সমাজে কিছু মানুষ আছে হঠাৎ করে মানুষকে বেইজ্জতি করে দেয়, অসম্মানী করে দেয় মানুষের সামনে, মনে করে একজন মানুষকে বেইজ্জতি করে দিলে, অসম্মানী করে দিলে সে একটা কিছু হয়ে গেল, বড় মানুষ হয়ে গেল। নবীজি বলেন, খবরদার খবরদার, তুমি যদি অন্যায়ভাবে একটা মানুষকে বেইজ্জতি করো, তার সম্মানে আঘাত করো, তাহলে তোমার সম্মানে আঘাত করার মানুষ তৈরি হয়ে যাবে, তোমাকে বেইজ্জতি করার মানুষ অটোমেটিক তৈরি হয়ে যাবে। এটা করিও না, এটা কোনো ভালো মানুষের কাজ নয়। ওয়ালা ইউহাক্কিরহু, কাউকে হেকারত করিও না, তুচ্ছ তাচ্ছিল্য করিও না। কিছু মানুষ আছে মানুষকে শুধু তুচ্ছ তাচ্ছিল্য করে, কথা বলে, হ্যাঁ, অহংকারের কারণে। সে মনে করে সেই সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সে হলো সবচাইতে দামি মানুষ, সে হলো বংশধর মানুষ, হ্যাঁ, নেতৃত্ব কর্তৃত্ব সব তার হাতে, আর সব মানুষ নিকৃষ্ট। এরকম কিছু মানুষ, বলনেওয়ালা মানুষ আমাদের সমাজে আছে কিনা? খবরদার খবরদার, এই স্বভাব যদি কারো মধ্যে থাকে, আপনাকে এই স্বভাব পরিত্যাগ করতে হবে, এই স্বভাব ছেড়ে দিতে হবে, নাইলে নামাজ পড়ে কোনো লাভ হবে না, রোজা রেখেও কোনো লাভ হবে না। আল্লাহর ঘরে টাকা আছে, প্রতি বছর হজ করেও আল্লাহকে পাওয়া যাবে না। এজন্য আমার নবী বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি বক্ষ মোবারকের দিকে ইশারা করে, শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে নবীজি 3 বার বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এ আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো, মানুষের তাকওয়া হলো অন্তরের মধ্যে। কোথায়? তাকওয়া কিন্তু এটা লোক দেখানো জিনিস নয়, তাকওয়াটা আল্লাহ ভীতিটা এটা অন্তরে। কার মধ্যে তাকওয়া আছে নাকি নাই, এটা তার আমলে প্রকাশ হয়, আমলে প্রকাশ হয়। যে মানুষটা তাকওয়াবান মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ভীতি যার অন্তরের মধ্যে আছে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, সে কখনো মানুষের সাথে মিথ্যা কথা বলে না, সে কখনো মানুষের সাথে বানোয়াটি করে না, সে কখনো মানুষের সাথে ওয়াদা খেলাপ করে না, সে কখনো মানুষকে মাপে কম দেয় না, সে কখনো অন্য মানুষের জমিন দখল করে না, সে কোনোদিন হাওলার টাকা নিয়ে অস্বীকার করে না, সে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। যে মানুষটার অন্তরের মধ্যে তাকওয়া আছে, সেই কোনোদিন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, সে আপন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আরেকজন মুসলমান ভাইয়ের ইজ্জত নিয়ে সে সিনিমিনি খেলতে পারে না, সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। ভালো মানুষ তো ওই ব্যক্তিকে বলা হয় যার আমলের মধ্যে কোনো ত্রুটি নেই, যার কাজের মধ্যে কোনো ত্রুটি নেই, যার জবান এবং অন্তর এক পাওয়া যায়, মুখে একটা অন্তরে একটা। এরকম মানুষ নয়, এরকম মানুষ যারা হবে তাদেরকে আমাদের প্রিয় নবী হাদিসের ভাষায় বলেছেন, তারা হলো মুনাফিক। মুনাফিকের আলামত যার মধ্যে থাকবে, সেই কোনদিন জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ওয়াইসিরু ইলা সাদরিহি, নবীজি নিজের বক্ষ মোবারকের দিকে ইশারা করে দেখালেন আর বললেন, সকল মানুষের তাকওয়া হলো অন্তরের মধ্যে। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি, সকল খারাপ কাজ থেকে মানুষ মুক্ত থাকতে হবে। আইয়ু হাক্কিরা আখাহুল মুসলিম, আইয়ু হাক্কিরা আখাল মুসলিম। কোন মুসলমান যদি আরেকজন মুসলমানকে হেকারত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা সবচেয়ে বড় গুনাহ, বড় অন্যায়। কুল্লু মুসলিমুন আলাল মুসলিমে, এক মুসলমান আরেক মুসলমানের উপরে হারামুন দামুহু, তার রক্তপাত করা তার জন্য হারাম। একজন মুসলমান আরেকজন মুসলমানকে আঘাত করে রক্ত বের করা, এটা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াইরদুহু হারামুন, সম্মানে আঘাত দেওয়া হারাম করেছেন। ওয়া মালুহু, তার মাল দৌলত নিয়ে যাওয়া, অন্যায়ভাবে চুরি করে
অথবা প্রতারণা করে, অথবা প্রকাশ্যে বন্দুক ধরে গুলি ধরে ছিনতাই করে নিয়ে যাওয়া, সবকিছু আরাম করেছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, এজন্য আমার পেয়ারা নবী বলেন কোন মানুষের বডির দিকে আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইলা সুয়ারিকুম, চেহারার দিকেও তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, মানুষের অন্তরের দিকে আল্লাহ তাকাবেন। এবং অন্তর যদি পরিষ্কার হয়, তার অন্তরে যদি তাকওয়া থাকে, তাহলে আমলের দিকে তাকাবেন, যেহেতু তখন তার আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। ওয়া নবী যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, আমার পেয়ারা নবী বলেন 3 শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না। লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, আমার নবীজি বলেন, ইরশাদ করেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু, তাদের দিকে তাকাবেন না। ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, অবশেষে 3 প্রকারের মানুষ, তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের কোনো কথাও শুনবেন না। তারা কারা? কালা ফাকারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা মিরারিন, নবীজি 3 বার বলেছেন এই কথা। কালা আবু যাররিন, হযরত আবু যর বলেন, খাবু ওয়া খাসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই হতভাগা মানুষ কারা যাদের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদেরকে মাফও করবেন না, তারা জাহান্নামী হয়ে যাবে। তারা কারা? নবীজি বললেন, কালাল মুফসিলু ওয়াল মান্নানু ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব। নবীজি বললেন এই 3 প্রকারের মানুষের 1 নম্বর হলো টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে পুরুষ। টাকনু গিরার নিচে কাপড় পরা হারাম, আল্লাহ নারাজ হয়ে যান। নবীজি বলেছেন টাকনুর নিচে ওরাই কাপড় পরে যাদের মধ্যে অহংকার আছে। এটা আমার নবীর কথা, আমার কথা নয়। আপনি আমার উপরে রাগ হন আর গোসা হন, আমার কিছু আসে যায় না। যে সমস্ত ভাইরা বিশেষ করে প্যান্ট পরেন, তারা টাকনুর নিচে প্যান্ট পরবেন না। প্যান্ট সিলাইতে মাপ দিয়ে টাকনু গিরার উপরে যেন থাকে, সেই হিসাবে প্যান্ট বানাবেন। তো আমাদের ভাইরা করে কি, প্যান্ট তো টাকনুর নিচে, নামাজের সময় 2-1 ডিগ্রি বোর্ডে দিয়ে নিচে দিই। তো নামাজের সময় আপনি বোর্ডে দিলেন, আবার ছেড়ে দিলেন, এটা তো ইসলাম হতে পারে না। এটা তো সব সময়ের জন্য বলা হয়েছে, যারা টাকনু গিরার নিচে কাপড় পরবে তারা জাহান্নামী। এটা আমার নবী বলেছেন। নবী বলেছেন তো আল্লাহ বলেছেন, তাহলে পুরুষ কোন অবস্থায় টাকনু গিরার নিচে কাপড় পরতে পারবে না। সেটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই, সময় চলে গেছে। পুরুষ টাকনু গিরা খোলা রাখতে হবে, এজন্য সূর্যের আলো এবং তাপের যে ভিটামিন ডিটা, সেই ডিটা টাকনু গিরা দিয়ে পুরুষের মধ্যে প্রবেশ করে, আর মহিলাদের সেখান দিয়ে অন্য জায়গা দিয়ে প্রবেশ করে। এই জন্য মহিলাদেরকে বলেছেন টাকনু গিরা ঘুরে রাখার জন্য, ডেকে রাখার জন্য। এখন সমাজটা উল্টা হয়ে গেল। রাস্তাঘাটে আমরা মেয়েদেরকে দেখি টাকনু গিরার উপরে পাজামা পরে, একটা পাজামার মধ্যে 2টা মেয়ে ঢুকে যাবে, এরকম অবস্থা দেখা যায়। আরে বাবা, এটা কেন হলো? কেন হলো? এটা বিধর্মীদের সংস্কৃতি দেখে দেখে আমাদের মেয়েরা এরকম হচ্ছে। বাবা হিসাবে আপনাকে বলতে হবে, আপনার মেয়েকে কি রকম আপনি পায়জামা পরাবেন সেটা আপনি জানতে হবে। এখন ছেলেরা মেয়েদের ভেষ ধারণ করতেছে আর মেয়েরা ছেলেদের ভেষ ধারণ করতেছে। এই হলো আমাদের সমাজের অবস্থা। আমরা যদি উল্টা হই তো আল্লাহ আমাদেরকে উল্টাভাবে জাহান্নামে ফেলে দিবে। তো আল্লাহর কোনো দোষ নাই, আমাদের কর্মফলের কারণে আমরা জাহান্নামী হব। আমরা যেন এই অভিশপ্ত যেন না হয়। 1 নম্বরে টাকনু গিরার নিচে যারা কাপড় পরে তারা জাহান্নামী। ওয়াল মান্নান, 2 নম্বরে হলো মান্নান। আমরা একজন আরেকজনকে মান্নান ডাকি, মান্নান ভাই এদিকে আসেন। আরে ভাই, মান্নান তো আল্লাহর নাম, মান্নান হতে পারে না, এটা আব্দুল মান্নান। সে হবে কি? আব্দুল মান্নান। মান্নান মানে খোটা দানকারী। আল্লাহর এক নাম হলো মান্নান। আল্লাহ খোটা দিবেন কিয়ামতের ময়দানে মানুষকে। আমার বান্দা বান্দি বলো দেখি, তোমাকে কি আমি নিয়ামত দিই নাই? তোমাকে কি আমি চক্ষু দিই নাই? তোমাকে কি আমি জবান দিই নাই?
তোমাকে কি সম্পদ দিই নাই, তোমাকে কি ছেলে মেয়ে দিই নাই, তোমাকে আমি বাড়ি ঘরের মালিক করি নাই, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক করি নাই? আল্লাহ এভাবে খোঁটা দিবেন? এই জন্য আল্লাহর একটা নাম হলো মান্নান। কিন্তু মানুষ মানুষকে উপকার করে, এরপরে খোঁটা দেওয়া যাবে না। যদি খোঁটা দেন আপনার বিনিময়টা আর পাওয়া যাবে না, পুরস্কার পাওয়া যাবে না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমরা উপকার করার পরে রাগে পড়ে আমরা কি গোসায় পড়ে আমরা খোঁটা দিয়ে দিই, আমরা যেন খোঁটা না দিই, তাহলে আমরা অভিশপ্ত হয়ে যাবো, জাহান্নামী হয়ে যাবে। ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব। তৃতীয় নম্বরের মানুষ হলো ওই ব্যবসায়ী যারা কথায় কথায় কি করে, হলফ করে, আল্লাহর কসম করে, ব্যবসার কসম করে। হ্যাঁ, ক্যাশ সুই বলতেছি আপনাকে, আমি কিনা দামে দিয়ে দিচ্ছি। কে বলছে আপনাকে এই কথা বলার জন্য? এটা তো আমার নবী নিষেধ করেছেন। আপনার একটা জিনিস আপনি কত টাকা দিয়ে কিনবেন, কত টাকা বেচবেন, কত টাকা লাভ করবেন, সেটা আপনার ব্যাপার। একজন ক্রেতা তার পোষাইলে নিবে, না হলে নিবে না। আপনি মিথ্যা হলফ করার তো দরকার নাই, আছে কিনা? মিথ্যা শপথ করার ব্যবসায়ী আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? এই যারা মিথ্যা শপথ করে ব্যবসা করে তারা জাহান্নামী। এই তিন প্রকারের মানুষ, তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাদেরকে মাফ করবেন না, তাকাবেনও না, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না। এই অভিশপ্ত তিন প্রকারের মানুষ থেকে আমরা নিজেকে যেন মুক্ত রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দান করে। সকালে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই